এটা হলো একটি নর্মাল পেন্সিল আর এটা হলো একটি জং ধরা কল। এই জং ধরা কলটি কি এই পেন্সিলটিকে ছুলতে পারবে? আমরা ছোটোবেলায় সবাই ভাবতাম একটা পেন্সিলকে আমরা ঠিক কতটা ছুলতে পারি একটা কলের সাহায্যে, এবং তার প্রতি এই কলটা হলো একটি পুরনো কল। এই পুরনো কলটাকে এই পেন্সিলটাকে শেষ পর্যন্ত ছুলতে পারবে এবং কতটা পেন্সিল ছোলা যায়। চলুন সেই ছোটোবেলার সেই কিউরিসিটিটাকে আজকে এক্সপেরিমেন্টের মাধ্যমে করে দেখা যাক। দেখুন পেন্সিলটা কিন্তু আস্তে আস্তে আমরা ছুলতে শুরু করে দিয়েছি। পেন্সিলটা ছুলতে একটু সময় লাগবে, কেননা কলটা অনেক পুরনো হয়ে গেছে। এমনও হতে পারে যে কলটা শেষমেশ পেন্সিলটাকে ছুলতে না পেরে নিজেই ভেঙে যাবে, কেননা কলটা অনেক পুরনো। দেখা যাক, এক্সপেরিমেন্টটি শেষ অবধি আপনারা ধরে থাকুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করে ফেলুন তাড়াতাড়ি। দেখুন পেন্সিলটা আস্তে আস্তে ছোটো হচ্ছে। আমাদের সামনেই দেখতে পাচ্ছেন পেন্সিলের অনেকটা খোলা সামনে পড়ে আছে। পেন্সিলের সাইজটা যতক্ষণ যাচ্ছে তত ছোট হচ্ছে, কিন্তু এটা আলটিমেটলি কতটা ছোট হবে এবং কতটা শেষ অবধি আমরা এটা ছুলতে পারবো সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো। দেখুন পেন্সিলটি প্রায় ছুলে এসছে, প্রায় শেষের ভাগে। এরপরও কি এটা ছোলা যাবে? এরপরও কি এটা দিয়ে কি আমরা কলটাকে ছুলতে পারবো, নাকি কলটা আর পারবে না এটাকে ছুলতে? দেখুন আস্তে আস্তে পেন্সিলটা অনেক ছোট হয়ে এসছে, হাতের মধ্যে ভালোভাবে ধরা যাচ্ছে না। আমরা আঙুল দিয়ে কোনো রকমে এটাকে ছোলার চেষ্টা করছি। কলটা পুরনো হলেও কিন্তু এখন অবধি পেন্সিলটাকে ছুলতে পারছি, প্রায় পেন্সিলটা শেষের দিকে। এরপরও কি এটা ছোলা সম্ভব? সেটাই হলো একটা বড় প্রশ্ন। আপনারা দেখতে পাচ্ছেন যে পেন্সিলটা একদম ছোট হয়ে এসছে, একদম শেষ পর্যায়ে। আমরা আঙুলকে যা হোক করে ছোটো করে কোনো রকমের পেন্সিলটাকে ঘোরানোর চেষ্টা করছি। দেখুন কতটা খোলা জড়ো হয়ে গেছে এবং পেন্সিলটি কিন্তু এরপর আর ছোলা যাচ্ছে না। আলটিমেটলি একটা পেন্সিল এতটা অবধি ছোলা যায়। দেখুন আমার হাত কালসিটে পড়ে গেছে, মানে পেন্সিলের ওইটার জন্য মনে হচ্ছে না কালসিটে পড়ে গেছে এবং বড় বড় ফোসকা হয়ে গেছে এবং দেখুন কত খোলা বেরিয়েছে। এবং একটা পেন্সিল, এই খারাপ কলটা কিন্তু একটা পেন্সিলকে এতটা ছুলতে হবে। এই ধরনের আরও শর্টসের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।